রেস্টুরেন্টে না গিয়ে যদি এমন মজাদার ক্র্যাব মশলা যদি বাসায় বানানো যায়, আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে দেখাবো। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আপনারা এই ক্র্যাব মশলাটা বানিয়ে নিতে পারবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে বেশি ভালো হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে ক্র্যাব মশলাটা নিয়ে চলে আসলাম। এত মজাদার ক্র্যাব মশলা যদি আপনাদেরকে না দেখায় তাহলে আমি মনে করি আমি ভিডিও করে কোনো সার্থকতা পাইনি। আমি বাজার থেকে 2টা কাঁকড়া কিনে নিয়ে আসলাম। এই কাঁকড়াগুলো অনেক দাম দিয়ে কিনতে হয়েছে, তারপরও আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। আমি কিন্তু এই প্রথমেই কিন্তু এই ক্র্যাব মশলাটা বানিয়েছি, কিন্তু বানানোর পর যে এত মজা হবে আমি কোনোদিন ভাবতেও পারিনি, আমার কল্পনার বাইরে ছিল এবং আমি তার জন্য আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম। এই তো আমি ক্র্যাবগুলো কিনে নেওয়া আসার পর আমি কিন্তু ভালোভাবে আগে সিঙের মধ্যে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ক্র্যাবের মধ্যে গন্ধ থাকার কারণে আমি কিন্তু ঘরের ভিতরে এই কাঁকড়াগুলো কাটবো না, তার জন্য একদম বাসার ছাদে চলে আসলাম এই ক্র্যাবগুলো পরিষ্কার করার জন্য। কারণ ঘরের ভিতরে যদি এই ক্র্যাবগুলো পরিষ্কার করি তাহলে কেমন জানি একটা গন্ধ লাগে, আমার কাছে তেমন ভালো লাগে না। তার জন্য ঘরের ভিতরে না করে বাড়ির ছাদে সুন্দর করে পরিষ্কার করে তারপর বাসায় নিয়ে একেবারে রান্না করব। এই যে আমি সুন্দর করে কাঁকড়াটা ভালোভাবে আমি পরিষ্কার করে খুলে নেব। আর কাঁকড়া পরিষ্কার করা কিন্তু তেমন কঠিন কিছু না, খুবই সহজে কিন্তু কাঁকড়া পরিষ্কার করা যায়। কাঁকড়ার নিচে ধরে এবং উপরে খুলুসে হাত দিয়ে কিন্তু টান দিলে কিন্তু কাঁকড়ার উপরের খুলুসটা কিন্তু আমনি খুলে চলে আসে। এই যে আমার একটা কাঁকড়ার পরিষ্কার করার কিন্তু শেষ। তারপর কাঁকড়ার ভিতরে কালো আবরণগুলো ভালোভাবে কিন্তু পরিষ্কার করতে হবে, কারণ কাঁকড়ার ভিতরে কিন্তু অনেক কাদা ময়লা থাকে। তার জন্য ভালোভাবে পরিষ্কার করে নেবেন যেন কাঁকড়াটা একদম সাদা চকচক করে। এই তো আমার একটা কাঁকড়া পরিষ্কার করা কিন্তু প্রায়ই শেষ। আর কাঁকড়াটা পরিষ্কার করার সময় একটু সাবধানে করবেন, কারণ কাঁকড়ার পাগুলোর মধ্যে ছোট ছোট কাটার মতন থাকে, ওইগুলো কিন্তু হাতে লেগে যেতে পারে। তার জন্য একটু সতর্কতা এবং একটু সাবধানভাবে করবেন যেন আপনার হাতে যেন খুচাখাচি যেন না লাগে। এই তো আমার একটা কাঁকড়া পরিষ্কার করা শেষ। এখন কিন্তু আমি আরেকটা খুলে আপনাদেরকে দেখাবো। এই তো বললাম না, তেমন কিছু কঠিন কাজ নয় কাঁকড়া পরিষ্কার করা। এই তো আমি উপর দিয়ে সুন্দর করে খুলুসটা ধরে টান দেওয়ার সাথে সাথেই কিন্তু কাঁকড়াটা একেবারে খুলে কিন্তু আমার হাতে চলে এসেছে। এই কাঁকড়া পরিষ্কার করার ভিডিওটা কিন্তু আমি আপনাদের সাথে খুবই সহজভাবে শেয়ার করে নিয়েছি। এই তো এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে পানির মধ্যে কাঁকড়াগুলো দিব এবং তার সাথে কিন্তু আমি এখানে কয়েক চির লেবুও দিয়েছি। লেবুটা দিলে কাঁকড়া দুর্গন্ধটা একেবারেই চলে যাবে। এই যে আমি এক এক করে কাঁকড়াটা সুন্দর করে পানি দিয়ে এবং লেবু দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। এই যে কাঁকড়া পরিষ্কারের সময় কিন্তু লেবুটা কিন্তু অবশ্যই দিবেন। কাঁকড়া যাদের গন্ধ এবং বাজে লাগে তারা কিন্তু লেবু দিয়ে সুন্দর করে কাঁকড়াটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে পারে। এই যে আমি এখানে 2-3 বার করে পানি চেঞ্জ করে করে কিন্তু কাঁকড়াটা ভালোভাবে ধুয়ে নিব। এখন চলে আসলাম চুলায়। চুলার মধ্যেও গরম পানি ফুটিয়ে তার উপরে লেবু দিয়ে, যদি আপনাদের লেবু না থাকে তাহলে কিন্তু ভিনেগারও দিবেন, কারণ লেবুটা আমি প্রথমেই বলেছি যে লেবুটা দিলে কাঁকড়ার বাজে স্মেলটা কিন্তু একেবারে চলে যাবে। এই যে এখানে আমি সুন্দর করে গরম পানিতে সুন্দর করে কাঁকড়াগুলো ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিব যাতে দুর্গন্ধটা যেন না থাকে। এই যে এখানে আমি অল্প একটু লেবু চিপিয়েও দিয়েছি এবং লেবুটা দেওয়ার পর সুন্দর করে আমি ভালোভাবে কাঁকড়াটাকে 10 থেকে 20 মিনিট আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এই সিদ্ধ করার মাধ্যমেও কিন্তু কাঁকড়ার দুর্গন্ধটা একেবারেই কিন্তু চলে যাবে। এই যে দেখুন আমার কাঁকড়া সিদ্ধটা কিন্তু প্রায় শেষ এবং কাঁকড়ার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখনই দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে, কাঁকড়ার উপরটা একদম লাল লাল হয়ে গেছে সিদ্ধ করার পর। এই তো আমার কাঁকড়া সিদ্ধ প্রায়ই শেষ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে কাঁকড়াগুলো নামিয়ে আবার ঠান্ডা পানি দিয়ে কিন্তু আমি আবার 2-3 বার করে ভালোভাবে ধুয়ে নিব। এখন চলে আসলাম চুলায়, ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি অল্প একটু তেল দিব।
তেল দেওয়ার পর এখানে আমি অল্প করে হালকা করে রসুনগুলো আমি দিয়ে দিব এবং রসুনটা কিন্তু একেবারে চিকন করে পলে দিবেন। আমরা ক্র্যাব মাসালাতে কিন্তু অবশ্যই কিন্তু রসুনটা লাগবে, এটা কিন্তু একেবারে কিন্তু স্কিপ করা যাবে না। এই রসুনটা দিলেও কিন্তু ক্র্যাব মশলাটা কিন্তু স্মেলটা খুবই ভালো আসে। তার জন্য রসুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবেন এবং লাল লাল করে ভেজে নেওয়ার পর এখন কিন্তু আমি সস দেওয়ার পালা। আর সসগুলো কিন্তু বাসায় থাকে, আমাদের সবারই কম বেশি সস থাকে, তার জন্য আমি সসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে চিলি সস দিছি। চিলি সস কিন্তু আপনাদের পরিমাণ মতন করে দিবেন, কম বেশ করে। ঝাল যারা বেশি খান তারা একটু বেশি পরিমাণে সস দিবেন এবং ঝাল যারা কম খান তারা কম পরিমাণে সস দিবেন। এখানে আমি অল্প করে কিন্তু সয়া সসও দিয়ে নিলাম। এই যে এখানে আমি টমেটো সসও দিয়ে দিব। টমেটো সস দেওয়ার পর আমি আরেকটা সস দিব। এই সসটাও কিন্তু দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। যদি থাকে তাহলে দিবেন, যদি না থাকে তাহলে আপনার স্কিপ করে যাবেন। এখানে কিন্তু আমি ফিশ সসটাও দিয়ে নিলাম। ফিশ সসটা দিলেও কিন্তু কাঁকড়া মশলাটা খেতে খুবই ভালো আসে। এবং এখানে আমি একটা বারবিকিউ সসও নিয়েছি, আমার ঘরে ছিল বলে কিন্তু আমি বারবিকিউ সসটা দিলাম, না হলে কিন্তু আমিও আপনাদের মতন স্কিপ করে যেতাম। এই তো আমি সুন্দরভাবে সসগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এই যে মেশানো হয়ে গেলে এখানে আমি অল্প একটু পানির মধ্যে আমি কর্নফ্লাওয়ার গুলে নিব এবং এখানে কিন্তু আরেকটা ম্যাগি মশলা দিবেন। এই ম্যাগি মশলা দিলেও কিন্তু ক্র্যাব মশলার টেস্টটা কিন্তু খুবই ভালো যায়। এই যে আমি কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি দিয়ে দেব, কারণ কর্নফ্লাওয়ারটা দিলে ক্র্যাব মশলার গ্রেভিটা কিন্তু খুবই ঘন হয়। এই যে আমি সুন্দর করে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে আমি সসের সাথে কিন্তু মিশিয়ে নিব। এখন আমার আগে থেকে সিদ্ধ করা ক্র্যাবগুলো আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে দেখুন আমার ক্র্যাবের কালারটা কিন্তু এখানে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। এখন আমি সবগুলো ক্র্যাব আমি সসের মধ্যে এক এক করে দিয়ে দিব এবং আমি অল্প একটু এখানে পানিও দিয়ে দিব, যেন সসগুলো যেন সুন্দর করে কাঁকড়ার ভিতরে যেন যায়, যেমন খেতে খুবই ভালো লাগে। এবং আপনারা কিন্তু লবণটা কিন্তু পরিমাণ করে দিবেন, কারণ আমরা যেগুলো সস দিয়েছি ওই সব সসের মধ্যেই কিন্তু লবণ ছিল, তার জন্য পরিমাণ মতো কিন্তু সসগুলো আপনারা এক এক করে দিয়ে দিবেন। এই যে এখানে আমার সুন্দর করে পরিমাণ মতন পানি দেওয়া হয়ে গেল। আর এখানে যদি আপনাদের যদি ঝাল আর একটু খেতে ভালো লাগে তাহলে কিন্তু আপনারা অল্প করে চিলিটাও দিয়ে দিতে পারেন। আর এখানে কিন্তু আমি অল্প একটু পরিমাণের কিন্তু চিনি দিয়ে দিলাম, কারণ চিনিটা দিলে টেস্টটা খুবই ব্যালেন্স হয়, তার জন্য দিলাম। আর আপনারা যদি না দিতে চান তাহলে কিন্তু স্কিপ করে যেতে পারেন। আমি কিন্তু আপনাদেরকে খুবই সহজভাবে এবং ঘরোয়া উপকরণে কিন্তু ক্র্যাব মশলার রেসিপিটা দেখাচ্ছি। এই ক্র্যাব মশলাটা যদি একবার ট্রাই করেন বাসায় তাহলে কিন্তু রেস্টুরেন্টের কথা একেবারে ভুলে যাবেন। আমি খেয়ে তো অনেক অবাক এবং আমার পরিবার খেয়েও খুবই ভালো বলেছে এবং খুবই দারুণ বলেছে, তার জন্য আপনাদের সাথে আমি আজকে ভিডিওটা শেয়ার করলাম। এবং আমার এই ক্র্যাব মশলাটা খেতে কিন্তু সেই হবে আপুরা। এই তো আমি সুন্দর করে সসের গুলোর সাথে আমি উল্টে পাল্টে কিন্তু কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি, যেন সসগুলো যেন ভালোভাবে ঢুকে। এবং তারপর একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। এই যে দেখুন আমার ক্র্যাব মশলাটা কিন্তু একেবারে কিন্তু হয়ে গেছে। আমি সসটা এতটাও পাতলা রাখিনি, একটু ঘনই করেছি, কারণ এত পাতলা সস খেতে ভালো লাগে না গ্রেভিটা, তার জন্য আমি অল্প করেই গ্রেভিটা রেখেছি। এই যে এখানে সুন্দর করে আমার কিন্তু ক্র্যাব মশলাটা তৈরি হয়ে গেছে। আমার ক্র্যাব মশলা দেখে যারা বাসায় ট্রাই করবেন অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই দিই, তার জন্য আপনাদের কমেন্টের আশায় থাকবো। এখন হচ্ছে একটা প্লেটে আমি সুন্দরভাবে সার্ভ করে নিলাম। সার্ভ করে এখন আমার পরিবার সহ কিন্তু ক্র্যাব মশলাটা আমরা কিন্তু মজাদার করে খেয়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করবেন।
আর তাহলে আমি নেক্সট ভিডিও বানাতে কিন্তু উৎসাহিত পাই। এত সুন্দর করে ক্র্যাব মশলাটা খেয়ে লাগবেন। যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল।